আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্লেসিয়ারের সূত্র প্লাস শিশিরাঙ্ক নিয়ে আলোচনা করব। গ্লেসিয়ারের সূত্রটি হচ্ছে θ1 মাইনাস থিটা সমান জি ইন্টু θ1 মাইনাস θ2। এখানে জি হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবক এবং এই থিটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা। এখন θ1 এবং θ2 কি, এগুলো আমরা এই চিত্র থেকে ভালোভাবে বুঝবো। এখানে একটা আবদ্ধ রুম রয়েছে, ধরি যে আবদ্ধ রুমটিতে দুইটা থার্মোমিটার রয়েছে। একটা হলো শুষ্ক বাল্ব থার্মোমিটার এবং আরেকটা হচ্ছে আর্দ্র বাল্ব থার্মোমিটার। এই আর্দ্র বাল্ব থার্মোমিটারের যে সেন্সর, এটা একটা ভেজা কাপড়ে জড়ানো আছে, আর শুষ্ক বাল্বের যে সেন্সর, এটা উন্মুক্ত অবস্থায় আছে। আমরা জানি যে একটা রুমের তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা সাধারণত 25°C। পানির তাপমাত্রাও কিন্তু স্বাভাবিক অবস্থায় 25°C ধরা হয়। আমি যদি এই থার্মোমিটারটা পানিতে রাখি তাহলে কিন্তু 25°C দেখাবে। যেহেতু এই থার্মোমিটারটা এখানে রুমে রয়েছে এবং রুমের তাপমাত্রা আর পানির তাপমাত্রা যেহেতু সমান, তাই এই থার্মোমিটারটা 25°C শো করতেছে। আমাদের শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার হচ্ছে 25°C, কিন্তু আমাদের যে আর্দ্র বাল্ব, এই আর্দ্র বাল্বের সেন্সর কিন্তু উন্মুক্ত অবস্থায় নাই, একটা ভেজা কাপড় দিয়ে জড়ানো আছে। এজন্য এই ভেজা কাপড়ের পানি যখন বাষ্পীভূত হইতেছে, বাষ্পীভবনের সময় সে কিছু সুপ্ত তাপ গ্রহণ করতেছে এবং এই সুপ্ত তাপ সে থার্মোমিটারের গা থেকে শুরু করতেছে। এজন্য আমাদের এই আর্দ্র বাল্ব থার্মোমিটারের পাটের মানটা কিছুটা কম দেখাচ্ছে, 25°C থেকে কিছুটা কম দেখাচ্ছে। এর কারণ কি? আমাদের এই ভেজা কাপড়ের যে পানি বাষ্পীভবন। তাহলে এই যে পানি বাষ্পীভূত হইতেছে, এই জন্য আমাদের এই θ1 এবং θ2-র মধ্যে পার্থক্য তৈরি হইতেছে। এখন এই θ1 এবং θ2-র মধ্যে পার্থক্য যত বেশি হবে তত কি হবে, আমাদের এই বাষ্পীভবনের পরিমাণ তত বাড়বে। এখন এই যে কতটুকু পানি বাষ্পীভূত হবে, এটা আবার নির্ভর করতেছে জলীয় কি বলে আপেক্ষিক আর্দ্রতার উপর। আমাদের ওই বাড়িতে তখন আপেক্ষিক আর্দ্রতা কিরকম, যদি আপেক্ষিক আর্দ্রতা কম হয় তাহলে আমাদের বেশি পরিমাণে পানি বাষ্পীভূত হবে, আর আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় তাহলে কম পরিমাণে পানি বাষ্পীভূত হবে। এখন ওই অবস্থায় ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা আবার নির্ভর করতেছে শিশিরাঙ্কের উপর, এবং শিশিরাঙ্ক নির্ভর করতেছে আবার জলীয় বাষ্পের উপর। এই তিনটার মধ্যে বিজ্ঞানী গ্লেসিয়ার একটা সূত্র আবিষ্কার করেছে, যেটাকে বলা হয় গ্লেসিয়ার সূত্র। সূত্রটি হচ্ছে θ1 মাইনাস থিটা সমান জি ইন্টু θ1 মাইনাস θ2। এখানে θ1 এর পরিচয় হচ্ছে শুষ্ক বাল্বের পাঠ এবং θ2 হচ্ছে আর্দ্র বাল্বের পাঠ। এখান থেকে আমি খুব সহজেই শিশিরাঙ্কের তাপমাত্রা বের করতে পারবো। আমি যদি এখানে থিটাটাকে বের করতে চাই, যে থিটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা, তাহলে থিটা বের করলে এখানে হবে যে থিটা সমান, আমি যদি পক্ষান্তর করি তাহলে এটা এরকম হবে যে θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখান থেকে আমরা খুব সহজেই শিশিরাঙ্কের তাপমাত্রা বের করতে পারবো। এখানে জি হচ্ছে গ্লেসিয়ার ধ্রুবক। তোমাদের বইতে বিভিন্ন তাপমাত্রার বিপরীতে গ্লেসিয়ারের একটা ধ্রুবকের চার্ট দেওয়া আছে, বইয়ের শেষে দেখবা এই চার্টটা দেওয়া আছে। এবং একটা জিনিস মাথায় রাখবা, এই গ্লেসিয়ারের ধ্রুবকের মানটা এটা সবসময় শুষ্ক বাল্বের পাঠ কত তার বিপরীতে গ্লেসিয়ারের ধ্রুবকের মানটা বসাতে হবে। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই সূত্র নিয়ে কয়েকটা অঙ্ক দেখব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। এই অঙ্কগুলো আমরা বাসায় প্র্যাকটিস করবো বসে বসে। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রের আমরা অঙ্ক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।